আজকে একটা সত্যি কথা বলি, কখনো কি এমন হয় না আমরা হাজার হাজার টাকা স্কিন কেয়ার আর এক্সপেন্সিভ ক্রিমসে খরচ করি, ঘন্টার পর ঘন্টা মিররের সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু তারপরও যখন নিজের দিকে তাকাই তখন মনে হয় মুখে সেই ফ্রেশনেস নেই, সেই নূর নেই, মনে হয় যেন ভিতর থেকে কিছু নিভে গেছে। যদি আমি আপনাকে বলি এমন 5টা সাইলেন্ট হ্যাবিটস আছে যেগুলো হয়তো আপনি এখনই করছেন, আর এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার ফেস শেপকেই বদলে দিচ্ছে। এই অভ্যাসগুলো আমাদের টাইমের আগেই টায়ার্ড, ওল্ড আর আনঅ্যাট্রাকটিভ দেখাতে শুরু করে, আর আমরা বুঝতেই পারি না। এখন একটা সিন ইমাজিন করুন, আপনি বন্ধুদের সাথে আছেন, একটা গ্রুপ সেলফি তোলা হলো, সবাইকে দেখাচ্ছে ফ্রেশ, হ্যাপি, গ্লোয়িং, কিন্তু যখন আপনি ছবিটা জুম করেন দেখলেন আপনার মুখটাই একটু টায়ার্ড, ডাল লাগছে। তখন আমরা কি করি? আমরা সাথে সাথে বলি আমার তো জেনেটিক্সই এমনই, আমার নসিবটাই খারাপ। কিন্তু সত্যিটা একটু ভয়ঙ্কর। আপনার ডেইলি ছোট ছোট হ্যাবিটস আপনার ফেসকে স্কাল্প করছে। যেমন পানি ধীরে ধীরে পাথরকে কেটে দেয়, ঠিক তেমনি আপনার ব্রিথিং স্টাইল, সিটিং পোস্চার, স্লিপিং পজিশন ধীরে ধীরে আপনার মুখের গঠন বদলে দেয়। আজ আমরা 5টা এমন হ্যাবিট এক্সপোজ করব যেগুলো আপনার বিউটি নষ্ট করছে, আর শিখব কিভাবে এগুলোকে ফিক্স করা যায়। তো সিস্টার্স, ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যদি আপনি বিউটি, সেলফ কেয়ার আর ইসলামিক লাইফস্টাইল রিলেটেড এমন হেল্পফুল ভিডিওস পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিও শুরু করি। হ্যাবিট নাম্বার 1, মাউথ ব্রিথিং। চলুন একটা ছোট গল্প বলি। একটা মেয়ের নাম ধরা যাক সানা। সে এক্সামের জন্য পড়াশোনা করছে, পুরো ফোকাস বইয়ের ওপর, কিন্তু একটা ছোট্ট জিনিস সে খেয়াল করছে না, তার মুখটা একটু খোলা, আর সে নাকের বদলে মুখ দিয়ে ব্রিথিং করছে। দিনে 7 থেকে 8 ঘন্টা এইভাবেই পড়ে। 2 বছর পরে সে নোটিস করলো তার জ লাইন আগের মতো শার্প নেই, মুখটা একটু লং আর নিচের দিকে সেগি লাগছে। সে ভাবলো হয়তো ওয়েট গেইন হয়েছে, কিন্তু আসল কারণ ছিল মাউথ ব্রিথিং। কারণ যখন আপনি মুখ দিয়ে শ্বাস নেন তখন আপনার জিভ নিচের দিকে পড়ে যায়, কিন্তু একটি অ্যাট্রাকটিভ ফেস স্ট্রাকচারের জন্য জিভ সবসময় আপার প্যালেট অর্থাৎ মুখের ওপরের তালুতে থাকা উচিত। এটা আপার জোকে সাপোর্ট দেয়। যখন জিভ নিচে থাকে তখন মুখ ধীরে ধীরে নিচের দিকে কল্যাপস হতে শুরু করে। রেজাল্ট, চোখ টায়ার্ড লাগে, চিন ভিতরের দিকে চলে যায়, ফেস শেপ পরিবর্তন হয়। তাই যদি আপনি এখন ফোন স্ক্রল করতে করতে মাউথ ব্রিথিং করেন, মনে রাখবেন প্রতিটি মিনিটে আপনি আপনার ফেস স্ট্রাকচার লুজ করছেন। হ্যাবিট নাম্বার 2, স্লাউজ পোস্চার। এবার একটু নিজের পোস্চারের দিকে তাকান। বাসে, সোফায়, বিছানায় প্রায় সবাই একইভাবে বসি, ঘাড় নিচু, শোল্ডার সামনে ঝুঁকে, চোখ ফোনে। এটা শুধু শরীরের জন্য নয়, আপনার বিউটির জন্য খারাপ। ফার্স্ট, এটা নেক মাসলস ছোট করে দেয়, যার কারণে ডাবল চিন তৈরি হয়। আপনি স্লিম হলেও মুখে লুজ স্কিন দেখা যায়। সেকেন্ড, সাইকোলজি বলে মানুষ সেই মুখ বেশি পছন্দ করে যেটা ওপেন, কনফিডেন্ট এবং আপরাইট। যখন আপনি সবসময় ঝুঁকে থাকেন, আপনি নিজের শরীরকে এবং পৃথিবীকে যেন বলছেন আমি কনফিডেন্ট না। এতে আপনার পার্সোনালিটিও ডাল হয়ে যায়। হ্যাবিট নাম্বার 3, টু মাচ সুগার। আমরা সবাই সুইট ভালোবাসি, কিন্তু শরীরে একটা প্রসেস হয় যাকে বলে গ্লাইকেশন। একটা এক্সাম্পল ভাবুন, আপনি একটা অ্যাপেল কেটে বাতাসে রেখে দিলেন, কিছুক্ষণ পরে সেটা ব্রাউন হয়ে যায়। ঠিক তেমনি যখন আপনি বেশি সুগার, সফট ড্রিঙ্কস, প্রসেসড ফুড খান তখন ব্লাডের সুগার আপনার স্কিনের প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে যায়। স্কিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিন হলো কোলাজেন। এটাই আপনার মুখকে ইয়াং, ফার্ম এবং টাইট রাখে, কিন্তু বেশি চিনি খেলে কোলাজেন হার্ড হয়ে যায় এবং ভেঙে যায়। রেজাল্ট, প্রিমেচিওর রিঙ্কলস, ডাল স্কিন, একনে, ফেসের ন্যাচারাল গ্লো হারিয়ে যায়। মনে রাখবেন আপনি আগলি নন, আপনার কোলাজেন ডেঞ্জারে আছে। হ্যাবিট নাম্বার 4, স্ট্রেস ফেস। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সব সময় রাগী বা টেনশনে থাকে? এটাকে বলা হয় রেস্টিং ফেসিয়াল এক্সপ্রেশন। জীবনে টেনশন তো থাকবেই, স্টাডি, ফ্যামিলি প্রবলেমস, ফিউচার ওয়ারিস, কিন্তু স্ট্রেসে আমরা অজান্তেই জো টাইট করে ফেলি, ফোরহেডে ভাঁজ ফেলি। সময়ের সাথে সাথে এই লাইন্স পার্মানেন্ট হয়ে যায়, মুখের কোণ নিচে নেমে যায়, মানুষও ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ স্বাভাবিকভাবেই মানুষ অ্যাংরি বা স্ট্রেস ফেস থেকে দূরে থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সামনে হাসা সদকা। এর ভিতরে একটা গভীর হিকমত আছে। হাসি ফেস মাসলস উপরের দিকে লিফট করে, আর রাগ সবকিছু নিচে টেনে নিয়ে যায়। রুহানিভাবে এবং শারীরিকভাবেও রাগ মানুষের মুখে নূর কমিয়ে দেয়। হ্যাবিট নাম্বার 5, লেক অফ স্লিপ। সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিট প্রপার স্লিপ না নেওয়া। আমরা রাত 2 থেকে 3টা পর্যন্ত মোবাইল ইউজ করি। আমরা ভাবি সকালবেলা দেরি করে উঠলেই স্লিপ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আসল রিপেয়ার হয় ডিপ স্লিপের সময়। তখন শরীরে রিলিজ হয় হিউম্যান গ্রোথ হরমোন, যা স্কিনের টিস্যু রিপেয়ার করে। যখন আপনি স্লিপ কম নেন, শরীরে বাড়ে স্ট্রেস হরমোন, এটা কোলাজেন ড্যামেজ করে। রেজাল্ট ডার্ক সার্কেল, পাফি আইজ, ডাল ফেস। সত্যি কথা হলো, দুনিয়ার কোনো এক্সপেন্সিভ কনসিলার স্লিপ ডেফিসিয়েন্সি হাইড করতে পারে না। এখন কি করবেন? কিছু সিম্পল হ্যাবিট চেঞ্জ করুন। জিপ পোস্চার, মুখ বন্ধ রাখুন। জিপের টিপ আপার প্যালেটে রাখুন। নাক দিয়ে ব্রিথিং করুন। চিন টাক এক্সারসাইজ, দিনে কয়েকবার চিন একটু পিছনে টানুন, 5 সেকেন্ড ধরে রাখুন। এটা টেক্সনে ঠিক করতে সাহায্য করে। সেকেন্ড, ওয়াটার ওভার সুগার। সুইট ড্রিঙ্ক কমিয়ে ওয়াটার বাড়ান। চিনি মুখ নষ্ট করে, পানি মুখে ন্যাচারাল গ্লো আনে। থার্ড, সুন্না স্মাইল। আয়নায় তাকালে অথবা কারোর সাথে দেখা হলে হালকা হাসুন। এটা আপনার মাইন্ড কামনেস আনে আর পৃথিবীকে দেয় বিউটির মেসেজ। নেক্সট, ব্যাক স্লিপিং। চেষ্টা করুন পিঠের ওপর সোজা হয়ে ঘুমাতে, তাহলে ফেস চাপা পড়বে না এবং রিঙ্কলস কম হবে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার ফেস বা স্কিনে সিরিয়াস প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই ভিডিও শুধু জেনারেল ওয়েলনেস টিপস। মনে রাখবেন, এই মুখ আল্লাহর একটি আমানত। নিজের যত্ন নেওয়া সব নয়, এটা শুকরিয়া আদা করা। আল্লাহ আমাদের সবাইকে ভিতর থেকে গ্লোয়িং এবং সুন্দর বানিয়ে দিন। যদি আপনি সত্যিকারের ইনার গ্লো চান, আজ থেকেই আপনার হ্যাবিট চেঞ্জ করুন। নিজের খুব যত্ন নিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।